নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এসএসসি নতুন নোটিফিকেশন নিয়ে কিন্তু এক প্রকার অস্বস্তির মধ্যে রাজ্য সরকার যেমন পড়েছেন, তেমন নতুন যারা ক্যান্ডিডেট, যারা ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করেছেন এসএসসিতে এসএলএসটি পরীক্ষার জন্য 2025-এর যে নতুন অ্যাপ্লাই চলছে, এখানে যারা জেনারেলরা 1000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, এসসি এসটিরা 400 টাকা দিয়ে দুটি পেপারে ফর্ম ফিল আপ করেছেন। তো এই ফর্ম ফিল আপের পর সকলেরই কিন্তু এক প্রকার মাথায় হাত, কেননা এই নতুন গেজেট চ্যালেঞ্জ হয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে। এমনকি ডিভিশন বেঞ্চে যদি সুরাহা না মিলে তাহলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি, এবং সুপ্রিম কোর্টে গেলে এই গেজেট কিন্তু বাতিল হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো কি বিষয় রয়েছে, কি বিষয় উঠে আসছে, যদি এই গেজেট বাতিল হয়ে যায়, যদি ফ্রেশাররা পরীক্ষায় বসতে না পায়, তাহলে তাদের টাকা কি সরকার ফেরত দেবে, নাকি তাদের জন্য আলাদা ফর্ম ফিল আপের ব্যবস্থা করবে, কি হবে? চলুন এই ভিডিওতে তার বিস্তারিত আপডেট আমরা দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, মূলত দুটি দল, এক দল হচ্ছে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন, তারা যেমন সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে। আর এক দল প্রার্থী, তারা হচ্ছে ওয়েটিং লিস্টেড প্রার্থী, যারা 2016 সালে বঞ্চিত হয়েছিলেন বলে মামলা করেছেন সেই প্রথম থেকে, যারা এই পুরো 26,000 প্যানেলে সে সময় তারা দুর্নীতির কারণে চাকরি পাননি, সেই জন্য তারা মামলা করেছিলেন, এবং সেই জন্য কিন্তু পুরো প্যানেলটা বাতিল হয়েছে। এবার টিচিং এক্সপিরিয়েন্সের জন্য যে 10 নম্বর রাখা হয়েছে, সেই 10 নম্বর যারা চাকরি করতো তাদেরকেই কেন দেওয়া হবে? দুর্নীতির প্যানেলে যেহেতু পুরোটাই বাদ হয়েছে, তাহলে কেন তারা 10 নম্বর পাবে? 10 নম্বর পেলে আর ফ্রেশার ক্যান্ডিডেট কেউই চাকরি পাবে না। তাই তারা কিন্তু ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। গতকালকে ডিভিশন বেঞ্চ আমরা দেখেছি, গতকালকে ডিভিশন বেঞ্চ কিন্তু এ বিষয়ে প্রশ্ন তোলে যে দাগি অযোগ্য প্রার্থীদের জন্য বা টেন্টেড প্রার্থীদের জন্য রাজ্য সরকার বা এসএসসির এত সহানুভূতি কেন? হাইকোর্টের প্রশ্নের মুখে কিন্তু পড়তে হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে তথা এসএসসির আইনজীবীকে। সেক্ষেত্রে তারা কিন্তু সেভাবে কোনো সদুত্তর দিতে না পারলেও এসএসসির তরফ থেকে যিনি মামলাটি লড়ছিলেন, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন যেহেতু তাদেরকে বেতন ফেরত দিতে হয়েছে টেন্টেড ক্যান্ডিডেটদেরকে, তাদের যেহেতু চাকরি চলে গেছে, তাদের জীবন জীবিকা চলে গেছে, তাহলে নতুন পরীক্ষায় কেন বসতে দেওয়া হবে না? নতুন পরীক্ষায় বসতে দেওয়া না হলে তাদের ওপর ভীষণ অন্যায় করা হবে, তাদের সাথে ভীষণ অন্যায় করা হবে, এই ধরনের যুক্তি কিন্তু তিনি খাড়া করেছেন। কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিছুতেই কল্যাণ ব্যানার্জি সেই যুক্তি কিন্তু মানতে নারাজ। এবং তার সাথে সাথে যারা দাগি অযোগ্য, যারা টেন্টেড ক্যান্ডিডেট, সম্পূর্ণ দুর্নীতি করে অযোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পেয়েছিলেন, তাদের পাশেই কিন্তু এক প্রকার দাঁড়াচ্ছেন রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী। তো এই নিয়ে আমরা সিঙ্গেল বেঞ্চের যে রায় ছিল, সৌগত ভট্টাচার্যের যে রায়, সেখানে কিন্তু শুধু দাগি অযোগ্যদেরকে বাদ দিয়ে পুরো ফর্ম ফিল আপটা করার নির্দেশ দিয়েছিলেন। অপরদিকে ওয়েটিং প্রার্থীদের যে দাবিগুলো ছিল, তার মধ্যে প্রথম যে দাবিটি সেটি হচ্ছে 10 নম্বর কেন দেওয়া হচ্ছে। 10 নম্বর দিলে তাহলে কোনো দিনই তারা কিন্তু চাকরি পাবে না, তারা আবারও বঞ্চিত থেকে যাবেন। এই 10 নম্বরের প্রসঙ্গ নিয়ে কিন্তু মামলাটি প্রথম সূত্রপাত হয়। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে, যেমন একাডেমিকের পরিবর্তন, তার সাথে ফ্রেশার ক্যান্ডিডেটদেরকে একই সাথে বসতে দেওয়া, এই সমস্ত যে বিষয়গুলো, যেখানে কিন্তু 26,000-এর প্যানেলে অ্যাকচুয়ালি যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন তাদেরই কিন্তু এখানে বসার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে রাজ্য সরকার সকলকে কিন্তু বসার অনুমতি দিয়েছে। সেক্ষেত্রে পুরো বিষয়টাকে কিন্তু একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা। এবং এক্ষেত্রে ওয়েটিং প্রার্থীরা দাবি জানিয়েছেন যে নতুন যারা ক্যান্ডিডেট, ফ্রেশারদের সাথে তারা কখনোই পেরে উঠবেন না, যেহেতু তারা অনেক দিন আগে পড়াশোনা শেষ করেছেন। এরকম যে বিষয়গুলো উঠে এসছে ডিভিশন বেঞ্চে, এই বিষয়ে কিন্তু যথেষ্ট দাবি রেখেছেন ওয়েটিং প্রার্থীরা। আজকে তাদের পক্ষ থেকে কিন্তু কথা বলা হবে। গতকালকে এসএসসির আইনজীবী কথা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আজকে শোনা যাচ্ছে যে ওয়েটিং প্রার্থীদের পক্ষ থেকে কিন্তু আইনজীবীরা কথা বলবেন। আপনাদেরকে আজকের কোর্টের একটু কজ লিস্টটা দেখাই। তো দেখুন বন্ধুরা, আজকে কিন্তু দেখুন নেক্সট হিয়ারিং ডেট লেখা রয়েছে 10/7/2025,
এবং কালকে একটা অর্ডার পাসড হয়েছে, সেটা কিন্তু লেখা রয়েছে দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস সঞ্জয় কুমার দলুই অ্যান্ড আদার্স, ডেট 9/7/2025। গতকালকে শুনানি হয়েছে, আজকেও কিন্তু শুনানি রয়েছে। তো ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি আজকেও চলবে। কিন্তু বিষয়টা হলো, যদি ফ্রেশার ক্যান্ডিডেটরা যারা অ্যাপ্লাই করে ফেলেছেন তাদের যদি এই নোটিফিকেশানটা বাতিল করে দেয়, মানে এই নতুন নোটিফিকেশানে যদি ফ্রেশারদেরকে বসতে মানা করে দেয় ডিভিশন বেঞ্চ, বা পরবর্তীতে ডিভিশন বেঞ্চে সুরা না মিললে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেছেন ওয়েটিংরা, তো সেক্ষেত্রে ফ্রেশার ক্যান্ডিডেটদের ভবিষ্যৎটা কী? তো সেক্ষেত্রে ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য হয়তো নতুন গেজেটের ব্যবস্থা করতে পারেন রাজ্য সরকার, কেননা যেহেতু তারা টাকা নিয়েছেন ফর্ম ফিল আপ যখন হয়েছে তখন চিন্তার কোনো কারণ নেই, আপনারা অবশ্যই কিন্তু পরীক্ষায় বসতে পারবেন। প্রয়োজন হলে যদি সুপ্রিম কোর্ট বা ডিভিশন বেঞ্চ সেরকম নির্দেশ দেয়, হয়তো নতুন নোটিফিকেশান বের করবে ফ্রেশারদের জন্য আলাদা রিক্রুটমেন্ট হবে, আলাদা নোটিফিকেশান, আলাদা ভ্যাকান্সি হবে। অপরপক্ষে 26,000-এর জন্য আলাদা নোটিফিকেশান, আলাদা ভ্যাকান্সি হবে। তো সেক্ষেত্রে চিন্তার কিন্তু কোনো কারণ নেই। তো আজকে ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দেয় সেদিকে আমাদের নজর থাকবে। আমি সবার আগে খবর দেওয়ার চেষ্টা করব আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলে নজর রাখুন। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।